गुड मर्निंग वेलकम बैक टू माई यूट्यूब चैनल गाइज लाइफ एंड फेसबुक पेज रिपोर्ट। तो सबाई केमन आছেন आशा करছি সবাই ভালো আছেন সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা সত্যি একটু অন্যরকমের ভিডিও, যেটা আমাদের সাথে ঘটেছিল একটা ঘটনা, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। উজ্জয়ন যাওয়ার পথে আমাদের সাথে কি ঘটেছিল, তো সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিও দেখুন। তো আমরা এই হাসি মুখটা অনেকটাই পরে, কারণ যখন আমরা রওনা দিছিলাম সেই মুহূর্তে গুয়াহাটি থেকে যখন আমরা জার্নি শুরু হয় সেই মুহূর্তে আমরা আর কি ভিডিও করার কোনো মুডে আসছিলাম না। অর্ধেক রাস্তা যাওয়ার পর মানে এই ভিডিও ক্লিপসটা আমি নিছি। তার আগে একটু মজার একটা ভিডিও দেখুন, চলুন আমি শেয়ার করি এখন আপনাদের সঙ্গে। আমি দিতেও পারছি না। একজনের বার্থডে সেটার লাগে আমরা দুসকে মানে আর কিছু নাই, শনপাপড়ি দিয়া হ্যাপি বার্থডে। কলার মাখনটা দিলে দাদুরে ফোন করা আমার একটা লাভ হয়েছে যে আমার বেশি বেশি। তো ফ্রেন্ডস, মহাকালের ইচ্ছা ছাড়া যে মহাকালে যাওয়া যায় না, এটা মানে আমরা নিজেরাই একটা প্রমাণ। তো আমরা কামাখ্যা যখন আসিলাম তখন তো আগে ভিডিওতে দেখছেন আমরা অনেক খুশি আছিলাম যে আমরা যাইমু, মহাকাল যাইমু বলি আমরা খুশি আছিলাম। তারপর হঠাৎ করে জানতে পারি আমরা টিকিট ক্যান্সেল হয়ে গেছে, কনফার্ম হয়েছে না। এখন আমরা কি করতাম কি না, আমরা সঙ্গে সঙ্গে কামাখ্যা মায়ের কাছে প্রার্থনা করিয়া আমরা স্টেশনে আইসি রাতারাতি আইয়া। তারপরে এখানে একটু কথা কইছি তারার সঙ্গে, তারা কইছে যে তোমরা সকালে আইয়া টিটির সঙ্গে আলাপ করিয়া দেখতে পারো, এছাড়া আমরা কিছু করতে পারতাম না। তো আমরা আবারও রাত্রে 3টার সময় প্যাকিং করিয়া সব আই গেছি গিয়া স্টেশনে। আর যখন আমরা এই ঘটনাটা শুনছি সবাই আমরা কান্নাকাটি শুরু করছি। আমার ছোটো বোনও পুরো অসুস্থ হয়ে গেছে গিয়া। আর তারপর আমরা তো মানে ব্যাগ ট্যাগ নিয়ে আইসি স্টেশনে। আওয়ার পরে মহাকালের মহিমা দেখুন। আওয়ার পর আমরা টিকিট আসিল মানে 3 টায়ারে। তারপর টিটির সঙ্গে কথা কইয়া আমরা 4টা না 5টা টিকিট পাইছি। তো আরও বেশি টাকা দিয়ে আবারও টিকিট করা হয়েছে, তো এগুলা তো ক্যান্সেল হয়ে গেছে গিয়া। আর আবার টিকিট করিয়া তারপর আমরা মানে ফার্স্ট এসিতে আমরা টিকিট হয়। তো এটা সবই বাবার লীলা। তারপর আমরা মানে মহাকালের উদ্দেশ্যে রওনা দেই। আর এই তো ফ্রেন্ডস, ফাইনালি 3 দিনের জার্নি করিয়া আমরা মহাকাল আইয়া পৌঁছাই গেছি, মহাকালের নগরী উজ্জয়ন। তো এটা হলো উজ্জয়ন স্টেশন। আর এখানেও আমরা খাইলাম সবে সকালে খামান ডকলা। তারপর আমরা একটা টুকটুকি নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিছি। আর এখন আমরা আইয়া পৌঁছাই গেছি মহাকালের মানে মন্দিরের কিনারেই একটা আমরা হোটেল নিলাম, যেখান থেকে যাইতে আমরা হয়তো বেশি থেকে বেশি 10 মিনিট কি 15 মিনিট সময় লাগবো এরকম। তো আমরা এখানে আর কি হোটেলটা নিয়ে নিছি। তো হোটেলটা খুবই ভালো, 4তলা হোটেল। ফ্রেন্ডস, ফাইনালি আমরা রুম লওয়া হয়ে গেছে। আর এটা হইলো আমরা রুম। তো এটা মহাকাল মন্দিরে হওয়ার পরে ওই রুমটা নেওয়া হয়েছে আর কি। তো আজকে মানে 3 দিন আমরা এইখানে থাকবো বাবার কাছে। এখনও বাবার দর্শন করছি না, বাবার আশীর্বাদ হইলে বাবার দর্শন করতাম, বাবার দেখাইলে বাবার দর্শন দেওয়াইয়া কতটুকু জ্ঞান ছয় সত্যি হইয়া। এটা হইলো দরজা, সাইডে একটা সোফা আছে রাখা, আর ওই সাইডে বেড, ওই সাইডে একটা মানে ড্রেসিং দেওয়া আছে। এটা বাথরুম, এখানে টিভি আছে। আর এটা নন এসি রুম, কিন্তু খুব সুন্দর, ফ্যান আছে। আর এসিটা খারাপ, যাই হোক। তো ফ্রেন্ডস, তারপর আমরা সবাই আর কি এখানে স্নান টান করছি, ফ্রেশ ট্রেশ হয়েছি, রেডিও হয়ে গেছি। এখন বাবার দর্শনের লাগিয়ে আমরা সবাই বাইরেই যাইমু গিয়া। তো চলুন সব সঙ্গে থাকুন। এখন মহাকালের নগরীতে আমরা পাটাও রাখি দিছি।
আর মহাকালের গলি গলি সব কিছু আমরা মানে ঘুরিয়া ঘুরিয়া দেখে দেখে যাইলাম, কারণ আমরা রুম থেকে তো কিনারেই কইলাম। তো আমরা ধীরে ধীরে মানে মহাকালের এই যে মহাকালের মানে যাওয়ার মন্দিরের মানে প্রথম সিঁড়িটা আমরা এখন উঠলাম। অনেক দিকে যাওয়া যায় আর কি। তো আমরা এই রাস্তার দিকে রওনা দিছি। তো চলোন আমরা সঙ্গে তখন আর বাবার দর্শন কতটুকু করাইতে পারবো জানি না, তবে চেষ্টা করবো। তো সঙ্গে তখন মহাকাল মন্দিরে যাওয়ার আগে পরে ফ্রেন্ডস, যে কোনো মন্দিরে যাওয়ার আগে জুতা চপ্পল বাইরে রাখিয়া বা লকারে রাখিয়া যাইতে লাগে, তারপর প্রসাদ নিয়ে যাইতে লাগে। তো স্বাভাবিক, এটা তো প্রসাদ তো নিজের ভক্তি শ্রদ্ধাতে নিয়ে যাওয়া। তো আমরা প্রসাদ নিয়ে নিছি মহাকালের মন্দিরে যাওয়ার লাগিয়া। আর তারপর ধীরে ধীরে আমরা মহাকালের মন্দিরে বাড়তে আসি, মানে মহাকালের উদ্দেশ্যে রওনা দিছি। তো দেখুন কত বড় মহাকাল বাবার মানে মন্দিরের এরিয়াটা, এত বড় মানে আমি ক্যামেরার মাধ্যমে হয়তো আপনারা এতটুকু বুঝাইতে পারলাম না। যদি আপনারা যাইন মহাকাল কোনো দিন তাহলে দেখতে পারবা, কারণ ক্যামেরা দিয়া কাবার করি দেখানোর মতো শক্তি নাই, এত বড় মহাকাল বাবার মানে মন্দিরটা। তো এখানে সব ধরনের সুবিধা আছে, জলের ও তারপরে যে কোনো ধরনের সুবিধা সব জায়গায় জায়গায় সুবিধা করিয়া রাখা আছে। তো তারপর আমরা এখানে হাত ধুইয়া জল খাইয়া তারপর বাবার মন্দিরে যাইমু। কিন্তু একদম ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়ার মানে কোনো ইয়ে নাই, লকারে ক্যামেরা মোবাইলগুলা রাখিয়া যাইতে লাগে, বা যে কোনো জিনিস যদি থাকে তাহলে সব কিছু লকারে জমা দিয়া তারপর যাইতে লাগে। তো এখন আমরা মুখ্য প্রবেশ দুয়ার দিয়ে মানে আমরা যাইলাম। তো অনেকটা দুয়ার আছে, তো এই দুয়ারের নাম হলো মুখ্য প্রবেশ দুয়ার। তো ফ্রেন্ডস, আমরা মন্দিরের ভিতরে গিয়া বাবার দর্শন করিয়া এখন বাইরেই আই গেছি, কারণ ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো পারমিশন নাই, লকারে জমা করিয়া। আর এটা হইলো বাইরের সাইডটা। তো ফ্রেন্ডস, এটা হইল গিয়া মহাকাল করিডোর। তো ভগবান শিবের লীলাগুলা প্রতিমার মাধ্যমে স্থাপিত করিয়া রাখা হয়েছে। অনেক সুন্দর সুন্দর লীলা যেগুলা ভগবান শিবে করছিলা, এটা আর কি প্রতিমার মাধ্যমে তুলিয়া ধরছে। এখানে সুন্দর সুন্দর করিয়া সাজাইয়া রাখা হয়েছে। তো এটা আর কি রাত্রেবেলা দেখতে আরও বেশি সুন্দর লাগে, আর এটা ঘুরিয়া দেখতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। তো আমরা তো পুরা দিনই স্নান টান করিয়া যেই বাইরে আইছি, পুরা দিন মহাকাল বাবার মন্দিরগুলা ঘুরিয়া ঘুরিয়া দেখলাম, কারণ আমরা এত ভাগ্যর ফলে মহাকাল মন্দির দর্শন করতে যাইতে পারছি। বাবাই যে আমরা দর্শন করাইছেন এটাই আর কি। তো এটা মুখের ভাষায় মানে হয়তো আমি বুঝাইয়া কইতে পারলাম না, কিন্তু আমরা যারা গেছি বা যারা দর্শন করলাম তারাই বুঝতে পারলাম যে আমরা মানে অনেক ভাগ্য করছি বলিয়েই বাবার দর্শন করতে যাইতে পারছি। সত্যি ফ্রেন্ডস, এখানেও ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয়, যেখানেও লঙ্গর সিস্টেম আছে, যেখানেও আর কি ভাত, তারপর এদিকে সবজি, তারপর রুটি, তারপর সুজির হালুয়া এটা দে, আর জলেরও সুবিধা আছে, আর পেট ভরা খাবার খাইতে পারবায়। যেখানে প্রসাদ খাইতে হইলে 1 টাকাও দিতে লাগে না, শুধু টুকন কাটতে লাগে। তো আমরা পেট ভরা প্রসাদ খাইয়া এখানে একটা দোকানে আইছি। আর এই যে দেখুন আমি ডমরুটা বাজাইলাম, ডমরুটা দেখে খুবই ভালো লাগছে, কারণ মহাকালের নগরীতে ডমরু তো থাকবই। তো যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করি আর আমরা রুমে আই গেছি গিয়া। তো চলুন আমরা কোন রুমটা নিছি আর কার কোনটা রুম এটা আমি এখন আপনারা শেয়ার করব। জেন্টসদের মানে আমাদের সঙ্গে পুরস্কার, এই যে এখান থেকে এইখানে হলো আমাদের, আর এটা হলো আমাদের
211 আর এই যে আমাদের রুমে চলে আসলাম। আর এই যে আমাদের লাইফের প্রথম এত স্টাইলিশ রুমে এসেছি আমরা, যে চাবি রাখলে পরে কার্ডটা রাখলে পরে লাইটটা জ্বলবে আর কি। মহাকালের টিকা এখনো মাথার মধ্যে থাকছে। এই যে আমরা রুমে গেছি বাস। আর রুমটা বাস খুলিয়া দেখলে সিরিয়াসলি সব পাগল হয়ে যাবে, এত উচালো আজকে। যাই হোক, এখন আমরা ফ্রেশ হই। আর এই যে আমরা মহাকাল মন্দিরে গিয়া এই যে আমাদের সবার ফটো। আর নেক্সট হলো দাদু আর আমার বড় মশাই। সবচেয়ে স্পেশাল এটা সবচেয়ে স্পেশাল সবার আছে মহাকাল টিকা। এই যে দাইটা, এই যে হলো আমারটা। তো এখন রাখি, পরে আবার ভিডিও করবো, করে করতে হবে। ফ্রেন্ডস, আমরা একটা রেস্টুরেন্টে আইছি, মানে কিছু খাওয়া দাওয়া করার লাগে, কিন্তু আমরা 4 জন এখানে আইছি। বাকি 2 জন আমার বড়মশাই আর আমার বোনপুত গেছেন গিয়া মহাকালের আলতি দর্শন করার লাগিয়া টুকন করবা আর কি। তো আজকে সন্ধ্যা 6টায় তারা গেছেন টুকন করার লাগিয়া। পুরা রাত্রই কেন থাকতে লাগবো, নেক্সট প্রসেসিং কি হয় কি না আমি নেক্সট ভিডিওর মাধ্যমে আপনারা কইমু। তো নেক্সট ভিডিও দেখার লাগিয়া আমার ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করবা বেশি বেশি করিয়া, আর আমার পাশে থাকবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।